হে গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন গাইজ, আমিও ভালো আছি। সো গাইজ, আজকে কিন্তু আমরা আবার গাজীপুর ব্যাক করতেছি, অর্থাৎ আমাদের বাসায় ব্যাক করতেছি আবার। তো গাজীপুরে আমরা আবার ব্যাক করতেছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে পূর্বাশা হয়তো বা মানে বিজনেস ক্লাস ওরা যেটা বলে, অর্থাৎ হয়তো বা হিউন্দাই পড়বে, না হলে R8 পড়বে। সো গাইজ, আমি আবারও আগের মতো ব্যাগ নিয়ে রেডি হয়েছে। ব্যাগ পিছনে দেখা যাচ্ছে না, যাই হোক। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমি যাবো R15 ডিঙে দেখো পর্যন্ত। সো গাইস, ওই যে আমাদের বাইক, তখন আমরা যাবো R15। আজকে ভিডিও করতে একটু কষ্ট হবে, সেই কারণ হচ্ছে আজকে আমার ট্রাইপডটা নাই, ট্রাইপডটা ভেঙে গেছে পুরোটা। তো এই জন্য আজকে মোবাইলটা ধরতে একটু কষ্ট হবে। সো গাইস, আমরা এখন হচ্ছে ডিঙিয়ে দেওয়া বাজারে। তো একটু পরে আমাদের বাস চলে আসবে। সো গাইস, আমাদের বাসে তো দেখতেছে খারাপ অবস্থা। তো গাইস, চলেন যাই, উঠে পড়ি। কি ঢাকা মেট্রো 15:35:37 R8 বিজনেস ক্লাস। R8 একটু মানুষের গাড়িতে উঠে পড়লাম, অনেক প্রায় ষড়যন্ত্র পার হয়ে আসলাম। তো এই যে একদম A123 আমাদের সিট নাম্বার। তো সামনে সবই দেখা যাচ্ছে, বাট হিউন্ডাই করলে অনেক খুশি হতাম, কারণ R8 অনেক ভালো। বাট হিউন্ডাই তো হিউন্ডাই একবারে তো আপনার এয়ার সাসপেনশন মানে প্রচণ্ড, আর 160 স্পিড পর্যন্ত উঠতে পারে, আর সাসপেনশন মোটামুটি ভালো R8 এবং যেহেতু অনেক বেশি পুরাতন হয়ে গেছে বাসটা। তো আমরা যাচ্ছি একদম সামনের সিটে, দেখতে থাকেন ভিডিওটা। সো গাইস, অলরেডি কিন্তু আমরা ঝিনাইদহ 3 করে ফেললাম। তো এই মাত্র ঢুকলাম ঝিনাইদহ জেলাতে। এই গতকালকের আগের দিনে এখান থেকে গেলাম, মানে গত পরশু দিন ঝিনাইদহ থেকে। ও সেরা বাউলি। সো গাইস, এই যে আমার নানু বাড়িতে যাইতে কদিন আগে যে গেলাম সাধুয়াটিতে। দেশ ট্রাভেলস গেল, দেশ ট্রাভেলসের হিউন্দাই বাস। বাট এদিকে কী কারণে আমি আসলে বুঝলাম না, কারণ দেশ ট্রাভেলসের দিকে আসে না আমার জানা মতে, তারপর হিউন্দাই বাস।
গাইস আমরা ঝিনাইদহ আন্তর্জাতিক বাস টার্মিনাল ইন করতেছি। আসসালামু আলাইকুম ভাই, এই যে গাড়ি এই যে টার্মিনালে ঢুকে গেছে ভাই। হ্যাঁ 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 গাইস ইজ রোড কিং হানিফ। আপনাদের এখানে ধরেন ইয়ে কথাবার্তা হয়েছে জানি গাইস সামনে একটা পূর্বাশা বের হয়ে যাচ্ছে, গাড়ি দিয়ে আমাদের টার্মিনাল থেকে বের হয়ে যাচ্ছে একটা পূর্বাশা। তো এই যে আমাদের পূর্বাশার কাউন্টার। যান বাড়ান। আচ্ছা ভাইয়া নিয়েছি যাবো। আসসালামু আলাইকুম, বিজনেস ক্লাস ভাইয়া চশমা খাপ আছে এই যে টার্মিনাল। তো গাইস প্রত্যেকটা যাত্রীকে হাফ লিটার পানি দেওয়া হচ্ছে। তো গাইস আমরা এখন পার হচ্ছে মাগুরার ভাইনা মোড়, এরপরে আসবে টাঙ্গাইল। আজকে কখন আসবে তার কোনো গ্যারান্টি নেই। সে ফোন দিচ্ছে আমি আমার ওসবের বেড়া দিচ্ছে তো আমি এমনি আপনি তারপরে আমাদের এই কম্পিউটার চালানো আছে, ক্যামেরা চালানো আছে, দেখা নেই। একটা দেবো ভাই 1000 টাকার নোট ভাঙে দিতেন ভালো হইতো। না না হর্ন বাজাবে না, একটা সিস্টেম আছে। হর্ন বাজার পেছনে লোক দেখতে পারে, হ্যাঁ কেউ জানে যে আমার খালো 100 টাকার নোট দিয়েছে।
কই ও হরেন নদী ঢুকে গেছে ডাল দিয়ে না না বাদ দেখিস হ্যাঁ ওখানকার লোক সিগন্যাল দিয়েছে পায়ে যাবো আর আমি পায়ে সো গাইস এখন আমরা আছি হচ্ছে দোলদিয়া ঘাটে, তো সামনেই পদ্মা নদী। আর আমরা কিন্তু এখন হচ্ছে ফেরির সিরিয়ালে। তো একটু আগে আমাদের গাড়ির সাথে একটা ট্রাকের মানে সমস্যা ছিল, মেনলি সে মানে কোনো কিছু হর্ন না দিয়ে ঢুকে পড়ছিল। আমাদের গাড়ি মানে চাপানো ছিল এই পাশে ফেরির জন্য, তো আসে ঢুকা দিল, মানে বুঝলাম না কেন, বাট আরেকটা হলে লেগে যেত, তো আল্লাহর মতো লাগে নাই। আর সামনে কিন্তু পদ্মা নদী, দেখতে থাকে নামবো মানে ফেরিতে নামবো। ছবি কোন পেয়েছে মোবাইলে দেওয়া গেছে ডিসপ্লে ইউটিউবে ভিডিও আমাদের ছবি মানে আছে মারা আছে রয়েছি আমি সাইড তোমার ভাইজান ফাটা বাসা করি বলে তোমার ভাইজান নেট করে হবে খালি বলতাম ঠিক আছে বলো তোমার ভাইজান থেকে ঠিক নিয়ে যাবে ঠিক আছে কি আপনারা করে দিন আচ্ছা ঠিক আছে রাখতে আসেন আমি তো বড় করে বলতে বলছি সো গাইস এখন আপনাদের দেখাবো পূর্বাশা পরিবহনের RN8-এর সিট সম্পর্কে। সো গাইস এটা কিন্তু একটা বিজনেস ক্লাস বাস। তো ওই যে এক পাশে দুইটা সিট, এক পাশে একটা সিট। তো এই যেখানে জানলা আছে। এবার আমরা আছি ফেরিতে, তো যে লেগ রেস্ট আছে, দুটা সিটও সেম। আর পিছনে কিন্তু একসাথে 4টা সিট একটাতে, এই যে দেখতে পাচ্ছেন পিছনে 4টা সিট। আর লেগ রেস্টের কিন্তু ওই যে লেগ রেস্টে একটা জিনিস আমার পূর্বাশা পরিমাণে খারাপ লাগছে, এখানে সুইচ ছিল, সুইচ এখন একটাও কাজ করে না, সব মানে নষ্ট সুইচগুলা। আর পিছনে এই বাসটা কিন্তু রেয়ার ইঞ্জিনের, যার ফলে পিছনে আর কিন্তু উপরে আর সিটের উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন এসি ভেন্ট, যে এসি ভেন্ট আছে এবং রিডিং লাইট আছে, রিডিং লাইট। অবশ্য রিডিং লাইট কাজ করতেছে না। তো এখানে কি বসুন আপনারা বিশাল বড় একটা আর নদীর ফিল নিতে পারবেন। এই যে অবশ্যই এখন আমরা ফেরিতে আছি, নদীটা কিন্তু সুন্দর লাগতেছে ফেরির থেকে। এই যে তো চলুন বিজনেস ক্লাস বাস এটা।
সো গাইস যে এটা কিন্তু R8 এর ড্যাশবোর্ড হিনোর স্টিয়ারিংটা জোস। তো নামবো এখন আমরা। আর গাইস পূর্বাশা কিন্তু আমার মানে অলওয়েজ ফেভারিট বাস অপারেটর। সো গাইস যে বাইরের আমাদের বাস। সো গাইস আমরা কিন্তু ফেরি পার হয়ে গেছি, এখনো ফেরির উপরেই আছি, বাট হচ্ছে আমরা এখন পাটুরিয়া অংশে চলে আসছি, মানে দৌলদিয়া থেকে। সময় লাগলো 40 মিনিট প্লাস সময় লাগছে। তো যে ফেরির উপরে আছি এখন। তো এই সামনেই মানে পুরো ফেরি থেকে তো দেখতে থাকেন। আমরা ফেরি থেকে ডিপার দিয়েছে। সো গাইস যে রয়্যাল এক্সপ্রেস, রয়্যালের এসি। আমাদের বাসের ভিডিও করছে না।
অলরেডি ঢাকা ক্লিন করে ফেলেছি। তো 7 মিনিট নেমে যাবো, সর্বোচ্চ প্রায় 7-8 মিনিট সময় লাগবে, তারপরে আমরা নেমে যাবো। সামনে আমরা নামবো এখন। গানটা পূর্বাশার টেসি বাস। ও হায়দ্রাবাদ পূর্বাশা। সো গাইস, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমি লাস্ট ভিডিও নিয়েছিলাম হচ্ছে নবীনগরে, পূর্বাশা থেকে নামার পরের কোনো ভিডিও নেই। ডাইরেক্ট বাসা চলে আসলাম, এসে একটু গোসল করলাম, এখনও খাওয়া দাওয়া করি না, আর মোবাইলে কোনো চার্জ ছিল না, চার্জে দিয়ে আসলাম। এবং এসে আমি এখনও খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া করবো, করে ঘুম দিব একটা, তারপরে উঠবো। তারপরে আর চুয়াডাঙ্গা এপিসোডগুলো ছিল এই পর্যন্তই। চুয়াডাঙ্গার কোনো ভিডিও আসবে না। তো আর এবার আসি পূর্বাশার বিষয়ে। পূর্বাশার সার্ভিসগুলো কিন্তু মানে পূর্বাশার সার্ভিসটা কিন্তু খুবই ভালো ছিল। তো RN8 বুঝতেই পারছেন, বিজনেস ক্লাস, বাট বাসটা একটু মানে ভাঙা ছিল আর কি, বাট ওটা তো ম্যাটার করে না। বাট আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় পৌঁছাতে পারছি। আর কিছু বলার না, এখানে ভিডিওটা শেষ করি। তো আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেলাম, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা, আল্লাহ হাফেজ।